মানে লাইভে যা বুঝলাম যে প্রশ্ন করেছে ম্যাডামকে কেউ, কে বা কারা বা কে জানি না, অনেকেই তো কন্টেন্ট করছে, তো তারাও নাকি এই গাড্ডায় পড়তে পারে। দেখো, সাহসী হওয়া ভালো, ডেসপারেট হওয়া ভালো, অত্যাধিক তো ভালো না, এটা সবাই বোঝে। যেখানে ম্যাডাম কিন্তু বারবার বারণ করছে, মানে সঙ্গীতা চক্রবর্তী মানবাধিকার কর্মী, তার তো একটা ক্ষমতা আছে, ভালো খারাপ যা হোক তার একটা ক্ষমতা আছে, ক্ষমতা যার আছে তাকে তো একটু মান্যতা দিতেই হবে। সে কিন্তু এই সন্দীপদের নিয়ে কিন্তু নাড়াচাড়া ভিডিও করা কিন্তু বারণ করছে, কিন্তু ওই যেই সন্দীপ একটু কন্ট্রোভার্সি দিল, ব্যাস রে রে করে আবার বসে পড়লো, বসে পড়ে বিভিন্ন রকমের প্রশ্ন, বিভিন্ন রকমের কিছু এসবগুলো করতে গেলেই, প্লাস এই যে জাস্ট ভিকিরি যে আছে না, এর আশেপাশে একে সাপোর্ট করলে তার মানে কি আমি কি কেসের ভয়তে একে এর না নেগেটিভ ভিডিও করছি? না, একে নিয়ে কথা আমি আগে বলতে আমার ভীষণ রুচিতে বাধ্য, আগে বলতামই না, আর মুখের ভাষাকেও ভয় করতো। যেভাবে একে কিছু বললে যেভাবে পরিবারের সবার সঙ্গে সবাইকে শুয়ে দেয়, এ মানে ডেঞ্জারাস, ভয়ানক। মানে ওই দুর্গা বাহিনী ম্যাডামের দুর্গা বাহিনীর এ হচ্ছে এক অসুর, দুর্গা বাহিনী না, এ বাহিনীর এক অসুরটাকে বধ করেছে, অসুরটাকে ম্যাডামরা বধ করেছে বলেই আজকে একটু হলেও মানে স্বস্তির নিঃশ্বাস ফেলা যাচ্ছে না। ধরিও মুখ খারাপ করেছে, ধরিকে আমি ডাইরেক্ট বলেছি যে এরকম বলো না, যতই তোমাকে রাগ হও, কারণ ওরাও এখন ক্লু খুঁজছে, তোমরা যেরকম একটা স্টেপ নিয়েছো তারাও কিন্তু একটা স্টেপ নেবে, তারাও একটা ক্লু খুঁজছে, তো তুমি যতই রাগ হও, রাগটাকে তোমাদের কন্ট্রোল করতে হবে। তাই জন্য তোমাদেরকে মানে কন্ট্রোলে থাকলেই তাহলে ওই তরফ থেকে আর তোমাদের হ্যারাস করতে পারবে না। আর এখনও অনেকের ভুল ধারণা, এসব কেস ফেস এসব করে কিছু হয় না, কিছু হয় কি না, ওই তোমার ওই ঘোড়াকে জিজ্ঞাসা করো গিয়ে। ঘোড়া কালকেও ম্যাডামের লাইভে এসেছিল এবং আসে, এবং ঘোড়াও একটা ডিমান্ড করে কিছু, তার মানে ও জানে যে ওর যে শাস্তিটা প্রাপ্য হয়েছে এবং ও চায় যে আরেকজনেরও অন্য শাস্তিটা প্রাপ্য হোক, শাস্তিটা পাক। তার মানে এখানে সঞ্জয়, ঘোড়া এরাও জানে যে একটা কিছু ক্ষমতা ম্যাডামের আছে, একটা কিছু হাত তো আছেই, সেই জায়গা থেকে ম্যাডামের মানে এই স্টেপগুলো ম্যাডাম নিচ্ছে এবং হ্যারাস হচ্ছে। এবারে দেখো, এখন যার বিরুদ্ধে ম্যাডাম মানে বলছে, এ একদম সৃষ্টি ছাড়া একদম জঘন্য, নালে পাশে নোংরা মানে হাজবেন্ড ছাড়া অন্য পুরুষকে নিয়ে ক্যামেরায় হাত পড়ে তাকে দেখা যায় সেই বিছানায়, তারপরে ওয়াইটিতে আসছে, আর তার ভিউয়ার্সরা তোমাকে না খুব ভালোবাসি, শিক্ষিত ভিউয়ার্সগুলো কখন যেন ওকে দেখলে অশিক্ষিত হয়ে যায় আর পাকে পা দিয়ে বলে তোমাকে না সব কিছু নিয়ে ভালোবাসি, তুমি যতই নোংরামো করো আমরা তোমাকে ভালোবাসি। মানে ওই গোটা কয়েক, প্রচুর কিন্তু নয়, লাইভে যে ভিউজ হয় সবাই কিন্তু নয়, এবং ম্যাডামের লাইভে গিয়ে যারা কথা বলে তারা নিশ্চয়ই ওই লাইভগুলো দেখে এবং তারা নেগেটিভ এর ভিউয়ার্স, এভাবে যে এতগুলো ভিউজ হচ্ছে, এরা বোধহয় এই সবটাই বোধহয় আমার পজিটিভ কিছু, ঠান্ডা লাগছে, পজিটিভ কিছু, সেই জন্য কথা এখানে ভাবে যে আমাকে বোধহয় এত ভিউজ হচ্ছে, তাহলে বোধহয় এতগুলো আমাকে সবাই ভালোবাসছে। যথারীতি ম্যাডামের লাইভের পরে ম্যাডামের লাইভের সাথে সাথে হাঁ করে গিলতে থাকে, যখন দেখে আর পারছি না, অসহ্য লাগে, মানে শরীরের ওই যে একটা জ্বালা পোড়ন, সব সত্যি বলে দিচ্ছে, আমাকে হেও করছে, আমি মাথার উপর থাকতে চাই, আমার ভিউয়ার্সকে বোধহয় নিয়ে যাচ্ছে, এই যে আমার ভিউয়ার্সগুলো ওখানে একজন জনকে দেখলাম, ওমাগো কত ভিউয়ার্স চলে গেছে, কিছু হবে না তো, তাহলে আমার হাড়িটা চড়বে কী করে। অনেকে ম্যাডামের লাইভে গিয়ে প্রশ্ন করছে যে ওর হাজব্যান্ড বা কী করে এগুলো মেনে নেয়, কতটা, এটা তোমরা বুঝতে পারো না যে টাকা হাজব্যান্ডের মুখে যখন ছুঁড়ে মারে, দেখছো হাজব্যান্ড দেখেছে যে আমি হসপিটাল থেকে দিব্যি চলে এলাম, আমার কোনো কিছুতে হাত পড়লো না, তাহলে এখানে তো হাজব্যান্ড মানবে, হাজব্যান্ড কেন, ছেলে মেয়ে সবাই মানবে, সবাই তো তোমার আমার সঙ্গে তো গুলিয়ে ফেললে হবে না, এই একটা আলাদা জাত হয়। এই যে পরিবেশটায় মানে বড় হয়েছে, এই জন্ম ওখানে হয়েছে কি না আমি বলতে পারবো না, কিন্তু ও যে ওই পরিবেশটায় ও বড় হয়েছে, সেই পরিবেশের একটা এফেক্ট থাকবে না, একে নিশ্চয়ই ওই পাড়া থেকে বাইরে কেউ মানুষ করেনি, ও তো বলেছে, ওই মনে হয় যে জন্ম কোথায় হয়েছে ও জানেই না, হয়তো কেউ জানি না আমরা সত্যি মিথ্যা ওটাকে চেপেছে কিনা, কিন্তু ওর বড় হওয়াটা তো ওই পাড়ায়, তা ওই পাড়া যে বড় হয় তার তো একটা কিছুটা এফেক্ট তো থাকবে, মানে অনেক কিছু খারাপ ও দেখে বড় হয়, ভালো বলতে গেলে দেখেই না, অনেকটাই খারাপ কিছু দেখে বড় হয়, সেই জায়গা থেকে ওদের সন্তান ওই জায়গাটা থেকে মেনে নিয়েছে যে আমাদের মা ওই জায়গাকার, তাহলে আমাদের মা এটা করবে, কারণ এইটা আমার মায়ের রক্তে ঢুকে গেছে। আমরা মাকে যতই একটা ভালো একটা জায়গাতে মানে সামাজিক জায়গায় একটা রাখি আমার মাকে, আমার মা এসব জায়গায় থাকার নয়,
আমার মা ওইখানটাতেই থাকার, এবং আমার বাবারও ওখানেই যেহেতু যাতায়াত ছিল, তাহলে আমাদের সব কিছুই আমাদের নোংরা, আমাদের ওটা মেনে নিয়েই চলতে হবে। আমরা যতই ভালো স্কুলে কলেজে ভালো জায়গায় পড়াশুনো করি, কিন্তু আমাদের মানে স্ট্যান্ডার্ডটা, আমাদের পরিবারটার হিস্ট্রি কিন্তু ওই পাড়া থেকেই। তো সেক্ষেত্রে ওর ছেলেমেয়েরা খুব একটা প্রতিবাদ করবে না। ছেলের শ্বশুরবাড়ি থেকে হয়তো প্রতিবাদ করার জন্যই আজকে ছেলে শ্বশুরবাড়ি থেকে নিয়ে গেছে, তার বাড়ির লোক হয়তো এসব সম্পর্ক কী করে মানবে। আজকে তোমার আমার ঘরের বউরা কি, আমরা কি অত বড় মন আমাদের? না, আমার তো না, যে তুমি একটা ওরকম জায়গার মেয়েকে এনে বিয়ে করেছো, ওরকম একটা জায়গার ছেলে, তুমি তোমার মানে শাশুড়ি ধরো মানে ওই রকম জায়গার, তোমরা কি মানতে? না। তারপরেও যদি মানুষ শুধরায়, এত কথা আসে না। ওয়াইটিতে যেভাবে চ্যানেল দাঁড় করানোর জন্য মানে এই ব্লগার ওই ব্লগারের কাছে গিয়ে নোংরামো করেছে, একটা বাচ্চা মেয়ে নাকি ওই মজুমদার বাড়ির বাচ্চা মেয়ে, তাকে নাকি বলেছে প্রোটেকশান নিয়ে সমস্ত কিছু করবি, অবৈধ সম্পর্ক করবি। তখন তো ওটা ওর কাছে অবৈধ ছিল, কারণ পাঠার তো তখনও লিগালি বউ ছিল না, লিগালি বউ ছিল আরেকজন। সেখানে শিখিয়েছে প্রোটেকশান নিয়ে পাঠার সঙ্গে তুই থাকবি, এই সুযোগে ও থাকছে না, ওর নিজের বউ যখন থাকছে না তুই আবার ওখানে থাকবি। তাহলে তার মেয়েকেও এই শিক্ষাটাই দেবে যে অন্য কারোর ঘর যখন ভাঙাবি, তার বউ যখন থাকবে না, তাহলে প্রোটেকশান নিয়ে তাহলে তার ঘরে ঢুকে যাবি। তাই তো, তাই কি না? যে অন্য একটা মেয়েকে এই বুদ্ধি দিচ্ছে, তাকে তার ভালোবাসার সুযোগ নিয়ে, তাহলে তারই বয়সী তার ঘরে যখন মেয়েটি আছে, তাকেও সে এই শিক্ষাটাই দেবে যে ঘর ভাঙা, পরকিয়া কর, অসুবিধা নেই, কিন্তু মাঝখানে একটা প্রোটেকশন রাখিস, সব কিছুই করিস। তো এই এহেন রুচির মেয়েকে শিক্ষিত সমস্ত সব ভালো ভালো জায়গার মানে আচ্ছা আচ্ছা জায়গায় বসে থাকা মানুষজন এসে ওয়াইটিতে খুললে এই চুল ছেড়ে রাক্ষসীর মতো, ডাইনির মতো এসে কতগুলো ক্যামেরার সামনে এসে পড়ে নাক ঝাড়ছে, মুখ ঝাড়ছে, নাকের জল মুছছে, চোখের জল মুছছে, দেখলে পরে মানে ঘৃণা লাগে। দুদিন আগেও দেখেছি কাঁদতে বসেছে, পুরো আমি দেখি না, মানে কন্টেন্ট করবো কি, কে মানে দেখলে বিরক্ত লাগে। আরে 40 মিনিট ধরে কি ওকেই দেখবো? অত সময় ফাওয়া সময় একে দেওয়া উচিত। ওর ভিউয়ারদের ও কী করে, ও বসিয়ে রাখে। আমার মনে হয় কি জানো তো, ওর ভিউয়ার্সও পুরোটা ওর দেখে না, যার জন্য আমার মনে হয় ওর রেভিনিউটা খুব একটা সেই লেভেলে পাবে না, কারণ ছোট ভিডিও কিন্তু সবাই দেখতে ভালোবাসে। আমার মনে হয় না এত কারোর সময় আছে 40-50 মিনিট ধরে সত্যি সত্যি তারা ভালো চাকরিরত, রিসার্চ করা, উকিল, ডাক্তার, যদি ওকে ভালোবেসে থাকে দেশে বিদেশে, এত ফাওয়া সময় আছে গো ওইরকম হাঁ করে ওর লাইভের দিকে তাকিয়ে 45 মিনিট বসে থাকা। তাহলে তো জানবো যে তারাও তাহলে ওই কিছু করে না, ও যত লেখে ফাঁকা আওয়াজ লিখতেই পারে। আমাকেও একজন কমেন্ট করেছিল, আমি ওখানে থাকি, ইউএসএ থাকি, ওখানকার ডাক্তার, আমি কি দেখতে গেছি নাকি? সে কে দেখতে জানি তো এ জানে যে একে বার খাওয়ালে বার খায়, আমাদের নামটা একটু বলবে, তাহলে আমরাও বলি আমরা ওই পোস্টে আছি, আমরা ইউকে থাকি, আমরা আমেরিকা থাকি, আমরা সেখানে থাকি, আমরা ওখানে থাকি, একে বলে। আর এভাবে বোধহয় হ্যাঁ সত্যি সত্যি বোধহয় ওরা থাকে, নাও তো হতে পারে। আর এভাবে ও বাবা আমার মতো মেয়েকে বিদেশ থেকে কেউ দেখছে, মানে আমি কি অনু হয়ে গেলাম। যেরকম বার খাওয়াচ্ছে অ্যাকচুয়ালি তারা নিশ্চয়ই এই সঙ্গীতা ম্যাডামের এগেনস্টে চলে গেছে, সন্দীপের এগেনস্টে চলে গেছে, ওই জন্য বার খাইয়ে খাইয়ে একে এখন বলছে সাথে আছি, পাশে আছি। 9 তারিখে একটা মিট আপের কথা ছিল, শুনেছিলাম, সেই মিট আপ আদৌ তো ভেস্তে গেছে না কি চুপি হয়েছে তাও জানি না। মানে পয়সা নেওয়ার মিট আপ মিন হয়তো হাত পাতার মিট আপ কি না, ম্যাডামের এগেনস্টে নামবে, এই করবে সেই করবে। রেগুলার আমি এর ভিডিও এখন আর ফলো করি না, অত সময় আছে নাকি? দিনের মধ্যে 3 বার খেয়ে দিয়ে কাজ নেই, লাইভ একটা অন করে বসে গেল। ম্যাডামের লাইভ অর্ধেক দেখবে, দেখে ওই গা জ্বলুনি ওই যে আছে না, দেখবে ক্রিমিনালগুলো হিন্দি সিনেমায়, ইংলিশ সিনেমায় দেখা যায়, যখন ওই মানে বদলা নেওয়ার থাকে, পাইচারি করে, অস্বস্তি করে, ও কিন্তু পুরো ওই টাইপের, মানে ও গাড্ডায় পড়বে তবুও ও ছাড়বে না প্রতিশোধ নিতে, এবং মানে ডেসপারেটলি এটা, কারণ লাজ লজ্জা ভয় 3 থাকতে নয়, মানে একদম সেই ডেঞ্জারাস এরকম। ও তখন ওই ম্যাডামের লাইভগুলো দেখে আর হাঁটতে থাকে ক্রিমিনালদের মতো, ওই গব্বর সিং যেরকম হাঁটছিল পাথরের উপর টুক টুক ঠুক টুক, হেঁটে হেঁটে কী করে না, আমি আর পাচ্ছি না, এমনিতেই তো বকাটে 40 মিনিট ধরে বক করে, মানে মারাত্মক ছ্যাবলা। আর বকাটে ছ্যাবলা তো মানে মারাত্মক ছ্যাবলা, মোর মানে নিজেই বলেছে, ছেলেমেয়েরাও বিরক্ত হয় এই বয়সে। ওইসব জায়গায় হাহা হি হাততালি পাবলিক একটু ছ্যাবলা হয়, এটাতে ভুলের কিছু নেই, একটু ছ্যাবলা হয়।
তো মানে বকাটেগিরিটা দেখে দেখে বড় হওয়া বা নিজের চরিত্রটাকে ওই লেভেলে নিয়ে গেলে তো বকাটেগিরি করলে একটু ছ্যাবলামো বকাটে সব একসাথেই হয়ে যায়। তো সেই জায়গা থেকে 40 মিনিট ম্যাডামের লাইফটা দেখার পরে তারপরে ভাবে আমি আমার কথাগুলো কি করব, আমার ভিউয়ার্সগুলো তো ওখানে দেখছি, যদি মোল্ড হয়ে যায় বাই চান্স দেন আমি আমার কাছে নোটিফিকেশান আসে, আমি মানে আমার কাছে বলছি দেখি উনি লাইভ করতে বসে যায়। হ্যাঁ, সেই লাইভে হাসি ঠাট্টা হাস্য কৌতুক, ভেতরে কিন্তু জানে ফোকলা, ভিতরে কিচ্ছু নেই, কি হতে যাচ্ছে কি হবে সমস্ত কিন্তু জানে। কিন্তু ও জানে কি, ঘোড়া তো বেঁচে আছে, বাইরে আছে, টাকা নিয়েছে, ভিউয়ার্সরা টাকা দিয়েছে, টাকাগুলো দিয়ে এটা ওটা সেটা করছে, ভিউয়ারদের চিটিং করে সেই টাকা দিয়ে করছে, তাহলে আমিও টাকাগুলো তো এইভাবে তুলবো, ঘোড়ার মতো আমাকেও টাকা দেবে, তাতে ফাঁসি এভাবে কেস লড়তে থাকবো। কিন্তু এখন যে ঘোড়ার মানে পেছন ফেটে যাচ্ছে, সব টাকা দিয়ে ফ্ল্যাট বাড়ি ঘর তো সব হয়ে গেছে, এখন আর সেই টাকা কি আর সেই টাকার জায়গায় আছে? এখন ঘোড়ার পেছন ফেটে যাচ্ছে, ঘোড়ারও এখন জ্বালানি শুরু হয়েছে, তাহলে একে কেস দিন। তো এটা দেখে কি এ তো বুঝতে পারছে না যে এক সময় ওই টাকাটা, ভিউয়ারদের টাকাটা, ভিক্ষার টাকাটা এক সময় শেষ হবে, কত আমি বোকা বানাবো। আরে ভাই, এদের কী স্বার্থ? অনেকেই মানে চুপচাপ খুঁজে বেড়ায়, ও কোথায় গেল সে কোথায় গেল, যেরকম ওই টুকুদিকে কিছুদিন আগে অনেকে খুঁজে বেড়াতো, তারপরে তো আমরা পেয়েছিলাম টুকুদিকে। টুকু দিয়েই বলছি তো, যে সম্মান রক্ষার্থেই বলছি, কারণ ওয়াইটিতে মনে হচ্ছে সব থেকে মানে বয়স্ক লোক আমিই আছি। অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সবাইকে কিরকম বুনু ও না বুনু না সরি দিদিভাই, ওই দিদিভাই সেই দিদিভাই বলে কথা বলে ব্লগারদেরকে। আমি পারি না, কারণ মনেই হয় না যে এত মানে দিদিভাই করাকে, যে মিসিলি এরা বেশি করে সবাই ওদের দিদিভাই। তো যাই হোক, টুকু কিছু মনে করো না যদি আমার ভিডিও দেখো, আমি জানি না ছোটো কি বড়, আমি তোমাকে এটা বলিনি, কিন্তু তোমাকেও অনেকে খুঁজছিল, আমি তাদের ভিডিও দেখতাম, তারপরে তো তোমাকে খুঁজে পাওয়া গেছে বিভিন্ন জায়গায়। তো এরও কিছু ভিউয়ার্সকে খুঁজে পাচ্ছে না, এবং দেখা যাবে সেই ভিউয়ার্সরা অন্য জায়গায় চলে গেছে, সঙ্গীতা ম্যাডামের এখানে চলে এসছে, আমাদের কাছে চলে এসছে, ইফিতার কাছে চলে গেছে, সঞ্জয়ের কাছে চলে গেছে। তো এই ইনসিকিউরিটিতে কী করে, দিন আমার লাইভ করতে বসে, চুল ছেড়ে আবার নিজে কালকে একটুখানি লাইভটা শুনেছি, জবা মাসি বলে কী সব বলছিল, কেউ একটা জিজ্ঞাসা করেছে জবা মাসি নামটা কে দিয়েছে, সত্যি আমিও জানি না, তোমরা কেউ জানলে বলো তো এই জবা মাসি নামটা কে দিয়েছে। হ্যাঁ, আর এর একটা ভালো নাম ঠিক করতে হবে, মানে ভালো মানে সেই অর্থে আর কি, ওই যে লাল শাড়ি পরে যে একটা পিক আছে, ও বেশ ভালো লাগে, ওনার মুখের সঙ্গে বেশ সিমিলারিটি পাওয়া গেছে। তো যাই হোক, এইটাই হচ্ছে কথা। ম্যাডামকে আন্ডার এস্টিমেট করে এখনও যারা এই ইয়েকে নিয়ে বসবে, স্টিনকে নিয়ে ম্যাডামের হয়তো মাথা ব্যথা নেই, কিন্তু সন্দীপ কিছু বললো, আবার বসে পড়লাম সকাল বিকেল দুপুর, আবার কমেন্ট বক্স নিয়ে এই নিয়ে সেই নিয়ে। মানে আমি এটা দেখি যে আমার কমেন্ট বক্সে কোনো ভিউয়ার্স একটা কথা বলবে, আমি তার উত্তর দেব, সেটা নাকি একটা কন্টেন্ট হয়ে গেল। এই রিসেন্ট আমার কাছে একটা সেই খবর আসলো। হ্যাঁ, ওই ইগনোরটা তো করতেই হবে। আমার কমেন্ট বক্সে কোনো ভিউয়ার্স বলছে ওই নামের তো আর একজন নেই, ও বাবা ওটা নিয়ে কন্টেন্ট, ওইখানে কে একটা কিছু বললো লাইভে সেটা নিয়ে কন্টেন্ট। মানে মেন উদ্দেশ্যটা হচ্ছে কোমর বাঁধবো আর প্রচণ্ড ঝগড়া করবো তো করবোই, মানে 3টে করে রেভিনিউ দিনে ভিডিও নামাবো, তাতে যদি 200 বা 1000 যাই হোক, দুটো 4টে 5টা তো আসবে, সেখান থেকে কি হয় টাকাটা হয়তো আসে, কি হয় আস্তে আস্তে না এই যে একটা খিল্লির পাত্রী হয়ে যায়, যে সবাই হাসাহাসি করে, এই সারাদিন ভিডিও করে, এর কোনো কাজ নেই, দেখবে এই সারাদিন এই করে যাচ্ছে, মানে আর কোনো কাজ নেই, বা এই আদা খেলার মতো একটা পেলাম তো বসে পড়লো, এই জায়গা থেকে নিজেকে একটুখানি কন্ট্রোল করে রাখতে হয়, তাহলে আর লোকেদের খিল্লির পাত্র হয় না। কার কমেন্ট বক্সে কে আমাকে নিয়ে কোথায় কথা বলছে, খুঁজে ছোটো ক্রিয়েটার, মানে আমি তো দেখো বড় ক্রিয়েটার নই, আমি একটা সামান্য ছোটো ক্রিয়েটার, আমার কমেন্ট বক্সটাকে টার্গেট করে খুঁজে ওই তো কে যেন একটা বলেছে নেই এই একটা কন্টেন্ট করে ফেলা, একটা কন্টেন্ট হয়ে গেল। আর মানে যারা আমাকে নিয়ে মোটামুটি কন্টেন্ট করেছে শুনেছি ভিউজ হয়েছে গো, মোটামুটি ভালোই লাকি আছে, আমার ভিউজ হয় না কিন্তু তাদের ভালোই ভিউজ হয়েছে, বুঝতে পেরেছো? এইটুকুই কথা বলার। তো এখনও যদি মানে ম্যাডামকে আন্ডার এস্টিমেট করে, আর যদি মনে করো আমরা কেসের ভয়ে তেলের পর তেল ঢালছি, এরকম তেল ঢালা ভালো, নিজেদের সম্মান রক্ষার্থে নিজেকে ঠিক জায়গায় প্রতিষ্ঠিত করে সম্মান হানি না করে। ম্যাডাম তো অসম্মান কিছু করে না, ম্যাডামের লাইভে যাই কথা বলি, আজ অব্দি কেউ অসম্মান করেনি কোনো দিন, না করলে ধারে কাছেও যাব না। হ্যাঁ, অসম্মান করবে আবার সেইখানে যাব কেন? তো যেহেতু করেনি, যথেষ্ট সম্মান দেয়, মিথ্যা কথা বলবো না,
তো সেই জায়গা থেকে ম্যাডামের লাইভে যাই, আর যদি মনে করি যে ম্যাডামকে তেল দেব আমার সম্মান রক্ষার্থে, যদি আমার মাথাটা উঁচু থাকে ওয়াইটিতে, সেই তেল আমি দেব। এতে যদি কারোর কিছু অসুবিধা হয় আমার কিছু করার নেই, কারোর যদি কন্টেন্ট করতে ইচ্ছা করে করো, হয়ে গেল। তো এইটুকুই বলার ভিডিওতে। যদি ভালো লেগে থাকে অবশ্য করে কমেন্ট সেকশনে কমেন্ট করো। টাটা।